ফল ঘোষণা করে চাকরি প্রদানের দাবিতে ফের একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। শনিবার সকালে একাংশ পরীক্ষার্থী এসে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ভিড় জমায়। তারা পরীক্ষার ফল ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর মতামত জানতে চেয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা বলেছেন 10 মিনিটের জন্য মুখ্যমন্ত্রী তাদেরকে সময় দিতে রাজি হয়েছেন। কিন্তু 10 মিনিটের আগেই মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে এক আধিকারিক এসে জানালেন, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, এই মামলার নিষ্পত্তি হলেই ফল ঘোষণা হবে। এই কথা শুনে এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরলেন চাকুরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। প্রতিশ্রুতি পেলেন আপনারা? আমরা এসেছিলাম, আমরা 2022-এ যে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, তা আমরা এখনও রেজাল্ট পাবলিশ করে 100টা আমাদের সবাইকে তো নিযুক্ত হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর করলো যে তোমাদের তো একটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ওর পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তা আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কী হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো মানে যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কী হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কী হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়। এদিকে এসটিজিটি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রথমে উচ্চ আদালতে মামলা হয়েছিল। সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই মামলার রায় যতদিন না পর্যন্ত বের হচ্ছে ততদিন পর্যন্ত এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে চরম হতাশায় ভুগছেন এসটিজিটি পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।